আলহামদুলিল্লাহ বিয়েটা কিন্তু হয়ে গেল। তো আজ হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। তো তার জন্য দেখেন প্রচুর আনন্দ করেছি, আর বিয়েতে গিয়ে সবাই খুব মজা করেছি। কোথায় বিয়েটা হয়েছে সেগুলো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে সকাল থেকে বিয়েতে কী করেছি, কতটা মজা করেছি, আর ফ্যামিলির সাথে থাকলে তো খুব মজাই হয় বলতে গেলে, তাই না? তো খুব আনন্দ করেছি। তো চলেন সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দেবেন। তো চলেন, গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন একদম এডিট করতে পারছিলাম না, কিন্তু আপনাদের সাথে যদি ভিডিও না দিতে আমার ভালো লাগে না, আর তার জন্যই কিন্তু আমি বসে গেছি বিয়ের ভিডিওটা এডিট করার জন্য। তো চলেন ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বিয়েতে যাব বলে কথা, যে তাড়াতাড়ি উঠবো না তা হয় বলে, কিন্তু তার জন্য দেখেন ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়েছি। আর মেহেন্দিটা প্রচুর লাল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে দেখেন একদম গোসল করে চলে এসেছি। তারপরে এই যে এখন দেখেন আমি যাব হচ্ছে ফুল আনতে। তো তার জন্য একটু গাজরা না দিলেই হয় না, বরযাত্রী যাব বলে কথা, তার জন্য গাজরা আর গোলাপ তো লাগেই। তো সেই জন্য দেখেন চলে গেছিলাম হচ্ছে রানী আর আমি এখন ফুল আনতে। আর আমাদের বাড়ির পাশে কিন্তু ফুলের দোকান। এখন যেটা হয়েছে আর কি, তো এই যে বাসও চলে এসেছে আমাদের, বরযাত্রীর বাস যাওয়ার জন্য। এদিকে রজনীগন্ধায় পেলাম আমরা, বেলি ফুল বা জুঁই ফুল কিছুই পাইনি। তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। যে এখন খাচ্ছি হচ্ছে চা, সকালবেলা একটু চা না খেলে হয় বলে। তারপরে দেখেন শাড়িটা বের করে নিলাম, নতুন শাড়ি বলে কথা। আর এই যে হাতে চুড়ি পরে নিয়েছি ম্যাচিং করে। তারপরে দেখেন রিয়াদকেও আমি রেডি করে নিয়েছি, রিয়াদ রেডি, তারপরে আমিও রেডি হয়ে গেছি। গাইস ফাইনাল লুক এটা আমার। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। নিজে কিন্তু মেকআপ করেছি একটু হালকার মধ্যে। এই যে গাইস এখন দেখো রেডি হয়ে গেছি আমি। আর এই যে কেমন লাগছে আমাকে এখন বলো দেখি, কম দেখে কেমন লাগছে। তো চলো এখন যাবো বাসের দিকে। তো চলো বেরানো যাক। চলে এসেছি আমরা বাসের কাছে। তো বাসে চলে এসেছি, বাসে চেপে এই যে সব ফ্যামিলি সমেত একসাথে বসে গিয়েছি। দুটো গাড়ি করা হয়েছিল, সেখানে কিন্তু অর্ধেক আমরা ভাগ হয়ে গিয়েছিলাম, কারণ জায়গা পাইনি। সেই জন্য এই কটা জন আমরা দেখেন একসাথে বসেছিলাম। তো এখানে আছে বর্মা মা, তারপরে রানী, মামি, মিঠুন ভাই, তারপরে রিজন ভাই, বেলিদি, এখানে বর্মারা সবাই একসাথে আমরা বসেছিলাম। এই যে এক এক করে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। দেখেন সবগুলোকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর এই যে রানাদা এখন চা খাচ্ছে সকাল সকাল। আমরা 10টার সময় কিন্তু গাড়িতে পৌঁছে গেছিলাম, আমাদের বাড়ির সামনে গাড়ি লাগানো হয়েছিল। তো সেখানে দেখেন এখন বরযাত্রী যেতে প্রচুর লেট করে ফেলেছিল, কারণ বরযাত্রীর গাড়ি এখনও সাজানো হয়নি। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন এখন বর আসছে এই যে বাইকে করে। তো বর এত লেট করে ফেলেছে যে কিছু বলার নেই। আর এই যে ফারহান বাবু, এই যে রিয়াদের পাপার কোলে হাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর এদিকে বরের গাড়ি পেছনে সাজানো হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কিন্তু বরযাত্রী যাওয়ার জন্য আমরা রেডি, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই এখন বাসে উঠে পড়েছি। আর এইদিকে রিজন ভাই মনে হয় ঘুমিয়েই পড়েছে, বাস ছাড়বে কখন ছাড়বে করতে করতে ভাই কিন্তু ঘুমিয়েই পড়েছে। সব আমরা অল ফ্যামিলি একসাথে, বেশ ভালোই লাগছিল, বেশ মজা হচ্ছিল। আর এই যে এটা একটা আন্টি। তো ফাইনালি অনেক আনন্দ, অনেক মাস্তি অনেক করেছি, অনেক রিলস ভিডিও বাসি বানানোর পরে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, যেখানে হচ্ছে বিয়ে হচ্ছে হলদিয়ারপাড়া রামপাড়া। সেখানে আমরা পৌঁছে গেছি। আর এই যে জায়গাটাতে প্রথম আসলাম, আর বরযাত্রী এখন কিন্তু ঢুকেই পড়ছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর গিয়ে এই যে ফুচকা স্টল, তারপরে এই যে কফি স্টল পেয়েছিলাম। এই গরমের মধ্যেও কিন্তু 1 কাপ কফি খেয়ে নিয়েছি। আর এদিকে বর এন্ট্রি করে ফেলেছি, আর এদিকে সবাই আমরা কফি খাচ্ছি। চলেন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। তো ভিতরের দিকে আমরা সবাই মিলে হাঁটছি হেঁটেই। তারপরে কিন্তু বসে পড়লাম খাবার টেবিলে। সেখানে কিন্তু আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল, অনেক সুন্দর সুন্দর নাস্তা করেছিল, আমাদের অনেক ভালো লেগেছে। তো এই জায়গায় আমরা লুচি, বোঁদে, তারপরে মাটন সব কিছুই খাচ্ছিলাম একসাথে। আর এদিকে নাস্তাতেও অনেক কিছুই দিয়েছিল, প্যাকেট করেছিল, সেখানে অনেক কিছু ছিল। আর এই যে আমাদের বর মানে আমাদের ভাই আর কি রেডি হয়ে গিয়েছে, বউ আনতে আসবে বলে কথা। দেখেন কত সুন্দর সাজুগুজু করেছে মাশাআল্লাহ। আর এই যে গরমের মধ্যে একটু দাদার এসি গাড়িতে একটু চলেই আসলাম, প্রচুর গরম ছিল, কিন্তু রোদটা কিন্তু অল্প ছিল, কিন্তু গরমটা ছিল।
কাউকে জিজ্ঞেস করতে হবে না, অনলাইনেই চলে আসবে। দুজন ভাই আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিম না খেলে হয় এই গরমে, তার জন্য গলাটার অবস্থাটা বুঝতেই পারছেন। আর অনেক বক বক করি, তো ওর জন্য দেখেন গলাটা কিন্তু বসে পড়েছে। তো এই যে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, আর আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের দুজন জামাইবাবু, আমাদের সব থেকে বড়। তো সবাইকে খাওয়ালো, সবকে একটা করে আইসক্রিম। বাড়ির ফ্যামিলিকে দেখতে পাচ্ছেন সবারই হাতে আইসক্রিম গাইস, তো বেশ সুন্দর। যাই হোক, তো এখন আমরা বসে আছি, আমরা সব দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করে, তারপর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর প্রচুর গরম বুঝতেই পারছেন, তার জন্য শাড়িটাকে খুলে একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি। আর এই যে গ্রামের পরিবেশ মানেই তো কত সুন্দর, দেখেন মাঠের মধ্যে জায়গা আছে, সেখানে আমরা বসে পড়েছি। আর এখানটাতে বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে সব ফটোশ্যুট হচ্ছে, মারা সব যা মেলে সব ফটোশ্যুট করছে। আর এদিকে ফারহান বাবু দেখেন বসে আছে, আমরা সব জিজু তারপরে ভাই বোন সব মিলে একসাথে বসে পড়েছি। এটাই কিন্তু একটা সুযোগ সবার সাথে টাইম স্পেন্ড করার, তাই না? আর তারপরে দেখেন চলে গেলাম 3:30-র সময় খাওয়া দাওয়া করতে। একদম মেন কোর্সে চলে গেছিলাম। মেন কোর্সে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে চানা পনির ছিল। যাই হোক, অল্প স্বল্প একটু খেয়ে, আর অনেক আইটেম আছে। এদিকে আমার রিয়াজ সোনা দেখেন এখন গ্রামের পরিবেশে এসেছে, আর ও ছাগল গ্রামের পরিবেশে এসেছে, আর ওর ছাগল কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য ও ছাগল নিয়ে এখন পালাচ্ছে। দেখেন ওর দিদির সাথে ছাগল নিয়ে এখন বাড়ি যাবে, তাই জন্য দিদি করে নিয়েছিল ছাগলটাকে নিয়ে যাবে। নতুন ভাবিজিকে দেখতে দেখেন মাশাআল্লাহ, তাকেও খুব সুন্দর দেখাচ্ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে এই যে একসাথে দুজনকে বসিয়ে মাশাআল্লাহ, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, তারা সুন্দর জীবন কাটাতে পারে, এটাই দোয়া করি। আর এই যে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছিল, তারপরে কিন্তু বিদায় হয়ে যাবে। তো বিদায়ের মুহূর্ত প্রায় চলে এসেছে। আর এইদিকে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিদায়ের জন্য, আর এইদিকে সপা হয়ে গেল। তারপরে দেখেন এই যে বিদায়ের এই মুহূর্তটা কিন্তু সবারই একটু ইমোশনাল লাগে। এই যে এখন ভাবি এখন কাঁদছে ওর মাকে ধরে। তারপরে এই যে সবাই আমরা বেরিয়ে পড়লাম ভাবিকে নিয়ে আমাদের বাড়ি। ফাইনালি গাড়ি চলে গেল বিয়ে। তারপরে দেখেন বাস থেকে নেমে আমরা রানীবাগানে নেমে পড়েছিলাম। সেখানে দেখেন এখন ঘোড়ার গাড়ি আসবে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের ঘোড়ার গাড়ি চলে এসছে বাজনার সাথে। এই যে সব নাচতে নাচতে এখন যাবে বউকে নিয়ে বাড়ি। এই যে আমাদের ভাবিজি বসে আছেন, ভাই বসে আছেন, ঘোড়ার গাড়িতে করে চলে যাচ্ছে এখন শ্বশুর বাড়ি। জিন্দাবাদ। আমাদের এই যে বাড়ির রাস্তাতে চলে আসলাম আমরা, আর এইদিকে এখন বাড়িতে এন্ট্রি নিচ্ছে আমাদের নতুন। তো এইসব মুহূর্তগুলো সত্যি একটা মেমোরেবল হয়ে থাকে। আর আমি এই জন্যে কিন্তু ভিডিওগুলো একটু করি যে যাতে আমি একটু পরেও দেখতে পাই, আর সবাই আমার সাথে সাথে এইসব মেমোরেবল মুহূর্তগুলো কিন্তু দেখতে পাই, তার জন্য আমি কিন্তু শেয়ার করি আপনাদের সকলের সাথে। এদিকে খুব নাচানাচি হয়ে তারপরে দেখেন ক্লান্ত তো কেউই হচ্ছে না, তো বউ চলে আসলো। আর এইদিকে আমার দাদু দেখেন এত নাচতে নাচতে ধাপাস করে কিন্তু পড়েই গেল। প্রথমে তো ভয় খেয়ে গেছিলাম, তারপরে দেখলাম নিজেই উঠে গেল। এত উত্তেজিত হয়ে গিয়েছিল নতুন নাতি বউকে দেখে যে বলারই নেই। তো খুবই আনন্দ যাচ্ছে এখন বাড়ির দরজার সামনে, তার জন্য এখন মিষ্টি মুখ করানো হবে। তার জন্য এই যে শাশুড়ি মা দেখেন তার মিষ্টি মুখ করাচ্ছে, এই যে জল খাওয়াচ্ছে, তারপরে মিষ্টি খাওয়াচ্ছে, তাই প্রবেশ করানো হচ্ছে তাকে। তো চলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গলার অবস্থা একদমই খারাপ, তার জন্য আপনাদেরকে ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না। যাই হোক, যেভাবে পারলাম আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে রিসেপশন ব্লগে অ্যান্ড থুবড়ো অ্যান্ড গায়ে হলুদ ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।